শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। আজকে হলো বৃহস্পতিবার আর এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 6:30 মতো। তো আজকে ঘুম থেকে উঠে কাজকর্মে একদম তড়িঘড়ি করে হাত দিয়ে দিয়েছি। তো আজকে ঘুম থেকে উঠে ওইদিকে ঘরের সমস্ত কাজকর্মগুলো সেরে সোজা চলে আসলাম এইদিকে উঠানটাকে ভালো করে ঝাঁট দিতে। আর আজকে না ভীষণ কুয়াশা পড়েছে, এত কুয়াশা কিছু দেখাই যাচ্ছে না। যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে উঠানটা আমার ঝাঁট দেওয়া হয়ে গেল। তারপরে সোজা চলে এসেছি কাল রাতে যে সমস্ত বাসি বাসনগুলো ছিল সেই সমস্ত বাসনগুলোকে মাজা ধোয়া করতে। এরই মধ্যে সমস্ত বাসন আমার মাজা হয়ে গেছে, তো এবার ধুয়ে নিই, চলো। তো আজ হলো 2025 সালের 25 তারিখ ডিসেম্বরের, মানে এই বছরের শেষ 25 তারিখ আজকে। আর আজকেই হলো বড়দিন, সেটা সকলেই আমরা পালন করে থাকি। বলতে বড়দিনে সকলের বাড়িতে একটা ছোটোখাটো হলেও কেক আসে এবং সবাই কিন্তু সেই কেকটা আনন্দ সহকারে খায়। তো তোমাদের সকলকে আমি সবার প্রথমেই বলে দিই মেরি ক্রিসমাস, সকলের এই দিনটি ভালো কাটুক, এটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি। তো কথা বলতে বলতে এই দেখো ওই দিক দিয়ে আমার বাসনপত্রগুলো মাজা হয়ে গেল, ঘরে রাখলাম। আর এরই মধ্যে চলে এসেছি হাঁড়ি কড়াইয়ের মধ্যে সার্ফ আর ছাইটা ভালো করে বুলিয়ে দিতে। আর এই কৌটোটির মধ্যে ছাইগুলোকে রাখি, মানে ধরো কালকে তুলেছিলাম ছাই, সেখান থেকে কিছুটা এই কৌটোটার মধ্যেই আমার রাখা থাকে। প্রত্যেক দিন এখান থেকে নিয়ে সার্ফ ছাইটা বোলাই। এখন বেলা ওই 7টা মতো বাজে, এখনও কিন্তু কুয়াশা সেরকমভাবে কাটেনি, একইভাবে কুয়াশা পড়েই আছে। আর জানো তো এই কুয়াশার মধ্যে কাজ করতে ভীষণ ঠান্ডা লাগে, তাও কিন্তু একটা আনন্দ আছে। দেখবে সকালে ঘুম থেকে উঠলে ভীষণ শীত করে, তবে শীত করতে করতে কাজ করতে করতে শরীরের মধ্যে একটা গরম লেগে যায়। কিন্তু গ্রীষ্মকালে আবার এটা হয় না, গ্রীষ্মকালে মনে হয় সূর্যি মামা ওঠার আগে সমস্ত কাজকর্মগুলো যেন শেষ করে ফেলতে পারি। তো ওই দিক দিয়ে আমার কড়াইয়ে সার্ফ ছাই দেওয়া হয়ে গেল, এখন এক পাশে রেখে দিয়েছি। তারপরে এই দেখো এই ছোট্ট হাঁড়িটির মধ্যে সার্ফ ছাইটা বলিয়ে দিচ্ছি। আর এই ছোট্ট হাঁড়িটিতে করে আমাদের সকলের ভাত হয় না, তবুও কিন্তু দুবারে করা হয় বলে হয়। আর এই যে সকাল সকাল আমার ভাইজি কত সুন্দর সুন্দর ফুল গাছ কিনেছে। সকাল সকাল এরকম ফুল গাছ হাতে পেলে মনটা সত্যিই যেন জুড়িয়ে যায়। ফুল গাছগুলো মনে হচ্ছে ওকে আর দেবো না, আমার কাছে রেখে দিই, গাছে না লাগিয়ে হাতের মধ্যে গাছটা রেখে দিই। আর এই ফুলটা আজ আমি প্রথম দেখলাম, এটা কি নাম জানি না, তোমরা কেউ জেনে থাকো তাহলে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিও। এরই মধ্যে ওইদিকে চা করলাম, চাটা আমার খাওয়া হয়ে গেল, সকলকে দিয়ে দিয়েছি। তো এরপরে সোজা চলে এসেছি রান্নাঘরে, একেবারে সকালে রান্না বসাবো। তো সকালে আজকে রান্না করব সেরকম কিছুই না, এই ধরো আলু সিদ্ধ। আর জানো তো আমার শ্বশুরমশাই কিছুটা কালকে কচু তুলেছিলেন, তো উনি আমাকে বলছিল একটু কচু বাটা করবেন। আমি আবার এই সমস্ত জিনিসগুলো ভালো পারি না করতে, কখনো খাইনি বিয়ের আগে। তবে শ্বশুরবাড়ি এসেই কচু বাটা, তারপর কচু পাতুরি, এই সমস্ত জিনিসগুলো খেয়েছি। তো ওনারাই এখনও অবধি ভীষণ ভালোভাবে বানান। তো শ্বশুরমশাই আমাকে বললো তুমি আলু সেদ্ধ ভাত করে উঠে যাও, আমি কচুটা পেটে নেবো। আর এই দেখো সকালবেলা ডোডোর পাপা নিয়ে চলে এসছে একটা কেক। আমাদের গরিবের ঘরে এর থেকে বড় আর কি আছে বলো। এই ছোটোখাটো কেকেই কিন্তু আমরা সকলে ভীষণ খুশি হই। আর এই কেকটাই কিন্তু বাড়ির সকলকে দিই, তারপরে আমরা খাই। আমাদের জানো তো অল্প কিছুতেই আমরা খুশি বলে এই ছোট ছোট জিনিসগুলোতে আমরা ভীষণ খুশি। আমার বর এটা নিয়ে এসছে, তবে এর মূল্য একদমই কম, তাও কিন্তু আমরা বাড়িতে সবাই ভাগাভাগি করে খেলাম। আমি কেকটা কেটে সকলকে দিলাম, তারপরে সকলের খাওয়া হলো, সকলের সকালের খাওয়া হলো। তারপর বাসন কোসন মাজা ধোয়া করে এই যে রান্নার প্রস্তুতি নিয়েছি। আজকের দিনটা অনেকে ফিস্টি করে, অনেকে অনেক জায়গায় ঘুরতে যায়। আমরা সেরকমভাবে সকাল থেকেই কোনো প্ল্যান নেই, আছে শুধু একটাই, মাংস ভাত রান্না করে খাবো।
তবে এটাও জানো তো, দুদিন আগে হওয়ার কথা ছিল, তাও আমার বরমশাইকে বলে আজকে করার ব্যবস্থা করেছি। তো আজকে মাংস আর পালং শাক হবে, বেশি কিছু করব না। আমাদের বাড়িতে মাংস হলে কেউ আবার মাংস ছেড়ে অন্যান্য খাবার খেতে চান না, সেই কারণে জানো তো আজকে মাংস আর পালং শাকের তরকারি করব। পালং শাকটা একটু ভাজা ভাজা করলাম, বেগুন দিয়ে হয়ে গেছে। তারপরে আমি কিন্তু এদিকে মাংসটা বসিয়ে দিয়েছি। তো জানো তো বন্ধুরা, আমার এই ছোট্ট গ্রামটির মধ্যে একটা ছোট্ট সংসার আছে, সেটা হলো আমার সংসার। আর সেই সংসারে সমস্ত কিছুর দায়িত্ব কিন্তু আমার ওপরেই। এই ধরো যেরকম ধরো উঠান ঝাঁট দেওয়া, বাসন মাজা, কাপড় জামা কাচা, মাটির উনানে রান্না করা, এই সমস্ত কাজকর্মগুলো যখন একার দায়িত্বে থাকে না, আর জানো তো সংসারটা যখন নিজের একান্তই ভাবি না, তখন ভীষণ শান্তি লাগে। সারাদিন খাটাখাটনি করেও যখন ক্লান্ত লাগে, তারপরে যখন ছেলে বলে ওঠে মা এটা খাবো ওটা খাবো বায়না, তখন কিন্তু করে দিতেই হয়। কারণ কি বলো তো, আমি একজন মেয়ে ছিলাম আগে, তবে এখন একজন বউ হয়েছি, একজন মা হয়েছি, একজন বৌমা হয়েছি। আমার ওপর তো হাজারো দায়িত্ব থাকবেই। তাই সকলের প্রয়োজনগুলো মেটাতে মেটাতে আমি যেন কখন এই সংসারটার মায়াজালে আবদ্ধ হয়ে গেছি। তবে জানো তো, বলে না মেয়েরা একটা সংসার আগলে ধরে সারা জীবনটা কাটিয়ে দেয়, তার সত্যিই তাই। যেন এই ছোট্ট সংসারটাকে আমি কিন্তু আগলে ধরে আমার সারা জীবনটা কাটিয়ে দেওয়ার চিন্তা করি। যাই হোক, কথা বলতে বলতে ওইদিকে আমার রান্না হয়ে গেছে। তো ওইদিকে ওই যে রান্না বান্না হলো, এরপর আমি বাসন কোসনগুলো মেজে নিলাম। তো আজকে বৃহস্পতিবার বলে ওই দিক দিয়ে জানো তো কণিকা, মানে আমার ভাইজি গেল তোমার দুব্ব ঘাসগুলো তুলতে। ও প্রথমে আমাকে জিজ্ঞাসা করছে কাকি এখানে দুব্ব আছে ভালো? আমি বলছি হ্যাঁ ছিল, তো দেখ কেমন কি আছে। কেন বলো তো, আমি তো সেরকমভাবে দুপুরের পুজোটা দিই না, আমাদের বাড়িতে দুপুরের পুজো শ্বশুরমশাই দেন, সেই কারণে আমি খুব একটা জানি না কোথায় থেকে কি আনেন। আর আমাদের বাড়ির শেষ প্রান্তটা দেখতে কত সুন্দর না বলো, চোখটা জুড়িয়ে যায়। এই যে ঘন ক্ষেত, আলু গাছ, সর্ষে গাছ, আবার কোথাও আছে বোতল শাক, আবার কোথাও কোথাও আছে পেঁয়াজ গাছ, এই সমস্ত ফসলগুলো যখন চোখের সামনে ছোট্ট থেকে একদম বড় হয়ে ওঠা দেখি, তখন যেন কোথায় মুক্ত হয়ে যায়। জানো তো, যেই সমস্ত জিনিসগুলো আমরা বাজারে কিনে খাই, সেই সমস্ত জিনিসগুলো আমরা প্রতিনিয়ত চোখের সামনে দেখে কিন্তু বড় হই। ভীষণ ভালো লাগে যেন এই সমস্ত গাছপালাগুলো প্রতিদিন বেড়ে ওঠা দেখতে। একজন চাষি লাগিয়ে দিয়ে যান, পরিচর্যা করেন, তবে কিন্তু আমরা রোজ সকালবেলা এসে এখানে একবার করে দেখি গাছগুলো কতটা বড় হলো। যদিও 2-3 দিন যদি ভুলে যায়, তখন এসে হাঁ হয়ে যায়, ই বাবা এই যে 2 দিন আগে গাছগুলো দেখে গেলাম এইটুকু ছিল, এখন আবার এত বড় হয়ে গেল। সত্যি এই প্রকৃতি আমাদেরকে যে এত সুন্দর সুন্দর প্রতিনিয়ত উপহার দেয়, সেগুলো আমরা শহরে গেলে কোথায় যেন ভুলে যাই। যাই হোক, অনেক কথাই হলো। ওই দিক দিয়ে আমার এখন কাজকর্ম শেষ হয়ে গেছে, স্নানের আগেকার কাজ আর কি। এখন কটা বাজে জানো, ঘড়ির কাঁটায় 3:15 বাজে। আজকে চান করতে যাচ্ছি 3:15 সময়। জানো তো কেন বলো তো, আমি না শীতকালে আগে স্নান করে রান্না করতে পারি না। কেন জানো তো, আমাদের এই যে মাটির উনান কালি টালি থাকে, তো মাজতে হয়, উনান লেপতে হয়, এই সমস্ত জিনিসগুলোর জন্য আমি কিন্তু জানো আগে স্নান করতে পারি না। আমি আগে রান্না বান্না করে মাজা ধোয়া করে স্নানে যাই। আর এই দেখো আমার সোনা পাপাটা এদিকে কি শুরু করেছে, সমস্ত খেলনাগুলোকে খাটের মধ্যে ফেলে এখনও এই ব্লুটুথটার মধ্যে গান চালিয়ে দিয়েছে, তার সাথে টিভিতে কার্টুনও দেখছে। তো ওকে যেন তো সবসময় ওর মতো করে ছেড়ে দিই, ও যেটাতে অভ্যস্ত, ও যেটা চায়, ওর যেটা ভালো লাগে ও সেটাই করুক। আমাদের চাওয়া পাওয়ার থেকে ওর চাওয়া পাওয়াটাই কিন্তু এখন বেশি প্রাধান্য দিই। ওকে স্নান করিয়ে আমি ঘরে বসিয়ে দিয়ে গেছিলাম কাজকর্মগুলো করতে। আর আমি স্নান করছিলাম, এখন ডোডোর পাপা এই ক্লিপটা নিয়েছে। ও যে এত সুন্দর করে গাড়িগুলোকে লম্বা লম্বা করে সাজিয়ে প্রত্যেক দিন খেলা করে জানো। ওকে প্রত্যেক দিন আমি ওর স্নান করানোর পরে ওকে না আমি এইরকম করে খেলনা দিয়ে বসিয়ে দিয়ে যাই।
তো এই দেখো আমি ঘরে এসে দেখছি বাবা ও এরকম করে বসে আছে আর ওর পাপা ক্লিপ নিচ্ছে। তো ওইদিকে ওইগুলো দেখার পর ঠাকুরটা সোজা চলে আসলাম প্রণামটা সেরে নিতে। আমি প্রত্যেক দিনই শিব ঠাকুরের নাম জপ করি, তার জন্য জানো তো স্নানটা সেরে অন্তত আমি 10 মিনিট নিজের জন্য টাইম রেখে দিই শিব ঠাকুরের এই নামটি জপ করার জন্য। জানো তো বহুদিন ধরে এই শিব ঠাকুরের নামটি জপ করছি, বহুদিন বলতে এই 5-6 মাসেরও বেশি হয়ে গেল। তো সত্যি বলতে জানো তো একটা আলাদাই শান্তি পাই ভগবানের নাম জপ করে। আগে জানো তো কখনোই সেরকমভাবে ভগবানের নাম জপ করা হতো না, ওই দুবেলা শুধু প্রণামই করতাম, তারপর দিয়ে ভাবলাম যে না ভগবানের নামটা একদিন জপ করব। তাহলে হয়তো যদি মনের দিক থেকে একটু শান্তি পেয়ে থাকি। প্রত্যেকটা মানুষই যে একদম পারফেক্টভাবে শান্তিতে আছে তা কিন্তু নয়, জীবনে ওঠা পড়া আঘাত প্রতিঘাত সমস্ত কিছুই আছে, সেগুলোকে মানিয়ে নিয়েই বেঁচে থাকার নাম হলো জীবন। এরই মধ্যে সন্ধ্যাবেলায় আমরা চলে এসেছি মেলায়। না এখন সন্ধে বলবো না, শীতকাল তো, এখন 8টা বাজে মানে রাত। তো এই দেখো আমরা চার্চের মেলায় এসেছি, খ্রিস্টানদের মেলা আমাদের এখানে বলে সকলেই। তো ওই যাই হোক খ্রিস্টানদের মেলায় এসেছি। এসে দেখো ওই চার্চের ভেতরে ঢুকলাম, চার্চের ভেতরে দেখছি চারিদিকে টুনি লাইট ঝোলানো আর তার সাথে ওপরে বড় বড় ডুম লাগানো। এত সুন্দর করে চার্চটি সাজিয়েছে কি বলবো, এটাই তো ওনাদের উৎসব তাই না বলো, এই উৎসবেই তো ওনারা মেতে ওঠেন। আমাদের যেমনি উৎসব আছে তেমনি চার্চেও এরকম উৎসব পালন করা হয়। আর এই দেখো এই থিমটি দেখে অপূর্ব লাগলো, যিশুর কিভাবে জন্ম হয়েছিল। যিশু আমরা সাধারণভাবে অনেকেই জানি এই যে ছাগল গরু এই সমস্ত জিনিসগুলো থাকে ওই খড়ের ঘরে মাটির দেয়ালের নিচেই কিন্তু যিশু খ্রিস্টের জন্ম হয়েছিল। সেখানেই কিন্তু ওদের মানে মাদার বা যা হোক গুরুদেব ওনারা কিন্তু ওইখানে ওই ঠাকুরকে আঁকড়ে ধরেছিল, সেই থিমটাই তুলে ধরেছে। আমি অতটাও জানি না, খ্রিস্টান বাইবেল কখনো আমি পড়িও নি আর জানিও না জানো। এদিকে দেখো গুহা করেছে তোমার যিশুর, এই সমস্ত প্রচুর থিম করেছে আর চার্চটাকে খুব সুন্দর করে সাজিয়েছে। এত সুন্দরভাবে চার্চটাকে সাজিয়েছে বলার কথা নয়। চার্চটা দেখে মনে হচ্ছে বাড়ি যাবো না, সারাক্ষণ এই চার্চের মধ্যে থাকবো। আর জানো তো সব থেকে আমার এই জায়গাটা বেশি ভাল লাগে, প্রত্যেক বছর আমি চার্চে আসলে আগে এই জায়গাটা আসার কথা বলি। এই জায়গাটা যে সাজায় না, এই যে ছোট ছোট ঠাকুর এই তোমার ঝুলনের মতো করে কিন্তু এই জায়গাটায় মানে সাজায়, এই জিনিসগুলো দেখার জন্য বেশি যেন মনটা উথাল পাতাল করে। তবে আগের বছর তোমরা যারা আমার ব্লগ দেখেছো এই দিনে আমরা মায়াপুর গেছিলাম ঘুরতে, তো সেই বছর তো আর আমরা দেখতে পারিনি, তার জন্য ভীষণ মিস করছিলাম, সেই জন্য এই বছর একদম তড়িঘড়ি করে এসেছি। আর এই দেখো আমার সোনা বাবাকে এখানে ওর বাবা আর আমি পোজ দিতে বলছি, একটু ওর ভিডিও নেব ছবি তুলবো, বাচ্চা মানুষ তো সেই কারণে। এদিকে ডোডোর বায়না চাউমিন খাবে, তো ওকে একটু চাউমিন কিনে দিল ওর পাপা 1/2 প্লেট মতো, ওকেই খাইয়েছি, আমরা কিছু এরকম এইসব খাইনি। তো ওকে এটাই খাইয়ে এনেছি, রাতে আর কিছু খাবে না, 1/2 প্লেট চাউমিন ওর কাছে কিন্তু অনেক। তো বন্ধুরা চলো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম, কেমন হয়েছে সেটি অবশ্যই জানিও। ভালো লাগলে আমার এই ছোট্ট পরিবারটির পাশে একটি নতুন সদস্য হয়ে থেকে যেও। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের শরীরের খেয়াল রাখবে এবং অপরকেও ভালো রাখবে। বাই, দেখা হবে নেক্সট